চলে এসেছি 11 জুলাই শনিবারের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে গণ্ড যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা বৃষ রাশি বৈশ্যবর্ণ নরগণ বিংশোত্তরী চন্দ্রের দশায় জন্মগ্রহণ করবে। যদি কারো মৃত্যু ঘটে মৃত্যুতে চতুর্থ দোষ পাবে। যে সময়টা কাজকর্মের জন্য ভালো সেটা হচ্ছে সকাল 3:42 থেকে 6:23-এর মধ্যে, আবার সন্ধ্যে 7:04 থেকে 7:47-এর মধ্যে, রাত 11:22 থেকে রাত 1:30-এর মধ্যে। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন তাহলে আজকে যে কোনো রাশি লগ্নের মানুষেরই কালার রেস্ট্রিকশন নেই, খালি কুম্ভ আর মকর হোয়াইট কালারটা অ্যাভয়েড করবে। আজকে কাজে পারদর্শিতা প্রমাণ করা, কাজটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া, প্রফেশনাল দিকে ফোকাস করা, এটা আপনার দায়িত্ব হবে। আজকে অনেক কিছু স্ট্র্যাটেজি বা প্ল্যানিং প্রোগ্রামিং করতে পারেন, সেটা পার্সোনাল লাইফ হোক কি প্রফেশনাল লাইফ হোক। শরীরের জায়গায় মিডিয়াম দেখা যায়, ট্যুর অ্যান্ড ট্রাভেল অবশ্যই হতে পারে আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন, আয়ের জায়গা খুলবে, ইনভেস্টমেন্টের জায়গা বেটার দেখাচ্ছে। যে কোনো ভালো কিছুতে ফটকাবাজি কিন্তু আমি বারণ করছি, বা মানে রেগুলার শেয়ার বা লটারি বাদ দিচ্ছি, কিন্তু অন্য যে কোনো কিছু ভালো কিছুতে ইনভেস্ট করা, এমনকি নিজের জন্য কিছু নেওয়া, খরচা করা, সেটাও কিন্তু আজকের দিনে দেখাচ্ছে আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন। বিজনেসদের জন্য খুব ভালো নতুন আইডিয়া বা ভালো কাস্টমার কেয়ার বা মানে ভালো কাস্টমারের সাথে কানেকশন হওয়া, সেটাও দেখাচ্ছে বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হলে। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন, ট্রান্সফার প্রমোশনের যোগ রয়েছে, স্থান পরিবর্তন বা কোনো ডিপার্টমেন্টাল বা কিছুতে চেঞ্জ আছে, সেই জায়গাটা দেখাচ্ছে একটা একটা নতুন কিছু শুরু হওয়া বা নতুন কোনো এনভায়রনমেন্ট আপনার জন্য বেটার হবে। তো এই ধরনের কোনো চেঞ্জেসের কথাবার্তা হলে সেটা গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করবেন। হয়তো আজকে প্রথম দিকে কোনো কিছু মানে কাজ বা কিছু আসলো যেটা আপনার মনে হলো খুব কঠিন, কিন্তু আলটিমেটলি সেটা আপনার জন্য লং টার্মে ভালো হবে, তাই পরিবর্তনটাকে অ্যাকসেপ্ট করবেন। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন, আশেপাশের মানুষ বা কলিগদের সাথে একটা ঝগড়াঝাটি অশান্তির জায়গা থাকবে, পার্সোনাল লাইফে আপস অ্যান্ড ডাউনস থাকবে এবং মেন্টালি স্ট্রেস বাড়বে আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন। কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের শরীরের জায়গা মিডিয়াম, ফ্যামিলির হেলথটা কিন্তু একটু দেখতে হবে। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন তাহলে শরীর স্বাস্থ্যের দিকটা ভালো করে দেখতে হবে। টায়ার্ডনেস থাকা, মাথা যন্ত্রণা, ঘাড় পিঠ ব্যথা হওয়া, জ্বর ভাব, অনেক কিছু নানা রকম ছোটখাটো শরীরের অবনতি আপনার হবে সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হবে। সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের আপনি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হলে শরীর স্বাস্থ্যের অবনতি দেখাচ্ছে, জ্বর সর্দি কাশি, ঘাড় পেট ব্যথা, ক্লান্তি লাগা, এরকম খুচখাচ কিছু না কিছু লেগে যাবে। এবং সবচেয়ে বড় ব্যাপার, যতটা এনার্জি দিয়ে কাজ করবেন ভাবছেন সেই কাজটা হয়তো করে উঠতে পারবেন না সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হলে। তাই কালকে নিজের হেলথ প্রায়োরিটি রাখবেন, অতিরিক্ত কিছু করতে যাবেন না, যতটা হবে ততটাই আপনি কাজের প্রেশার নেবেন। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, একটা পজিটিভ দিন, আয়ের সুযোগ আসে, নতুন কোনো অপরচুনিটি আসে, সেই জায়গাটা তো যেমন দেখাচ্ছে, সেই সাথে শরীরের জায়গাটা বেটারমেন্ট হওয়া, কারো সাহায্য পাওয়া, সাপোর্ট পাওয়া, সেটা আরও দেখাচ্ছে আপনি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হলে। কন্যা রাশি কন্যা লগ্নের মানুষের পার্সোনাল লাইফটা ইগনোর করে প্রফেশনাল সাইডে বেশি ফোকাস হওয়া দরকার, সেটা আপনার জন্য উন্নতির কারণ হবে। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন, কালকে ঠকে যেতে পারেন, চিটের হতে পারেন, টাকা পয়সা বা কোনো কিছু ইনভেস্টমেন্টে ক্ষতি হতে পারে, তাই কোনো কিছু ইনভেস্ট করা চলবে না তুলা রাশি তুলা লগ্নের মানুষ হলে। তুলা রাশি তুলা লগ্নের মানুষের শরীরের জায়গায় মিডিয়াম, ফ্যামিলি কারো হেলথ নিয়ে চিন্তিত থাকা, ইরিটেশন হওয়া, মাথা যন্ত্রণা, এগুলো কিন্তু দেখাচ্ছে, তাই এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। এবং সবচেয়ে বেশি কালকে অন্যের বুদ্ধিতে কিছু করা যাবে না। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন, অস্থিরতা চঞ্চলতা থাকবে, সেই সাথে উল্টাপাল্টা কথাবার্তা বা অ্যাটিচিউড আপনার নিজেরই বিপদের কারণ হবে। নিজের ক্ষতি নিজেই করবেন, তাই ভীষণ ঠান্ডাভাবে থাকতে হবে এবং লোকের সাথে ঠিকমতো কথা বলতে হবে বা ঠিকমতো ইন্টারাক্ট করতে হবে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হলে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষের কালকে ভুল কথাতে অনুশোচনাগ্রস্ত হওয়া বা বড় ক্ষতির সম্ভাবনা রয়েছে। আপনি যদি ধনু রাশি ধনু লগ্নের মানুষ হন, বিজনেসে ইনভেস্টমেন্ট হওয়া, বিজনেসে প্রোগ্রেস হওয়া, সেই জায়গাটা যেমন দেখাচ্ছে, তেমনি চাকরি ক্ষেত্রে একটা আপস অ্যান্ড ডাউনস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে মনোমালিন্যের জায়গাটাও দেখাচ্ছে, তাই এই ব্যাপারে সতর্ক হতে হবে। সেলস টার্গেটে মার্কেটে মানে সেলস মার্কেটিং এই লাইনে যারা টার্গেট বেস জব করছেন তাদের জন্য কিন্তু দিনটা একদম ভালো নয়, তাই সেই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। বাট বিজনেসের জন্য কিন্তু দিনটা যথেষ্ট ঠিকঠাক। আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন, কালকে নিজের স্কিল দেখাবার দিন, কালকে একটা অ্যাগ্রেসিভ ভাবে কাজ করার দিন, ফ্রন্ট ফুটে এসে কাজ করার দিন, নিজের মতামত দেখাবার দিন মকর রাশি মকর লগ্নের মানুষ হলে। মকর রাশি মকর লগ্নের মানুষের শরীরের জায়গা মিডিয়াম, ফ্যামিলির হেলথের জায়গাটা একটু দেখতে হবে। মকর রাশি মকর লগ্নের মানুষের কালকে কম বেশি ইনভেস্টমেন্ট চলতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেল নিশ্চয়ই হতে পারে। আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন, বিদেশ কানেকশন হওয়া, এক্সপোর্ট ইনপোর্টে উন্নতি হওয়া, সেই জায়গাটা যেমন দেখাচ্ছে, সেই সাথে নতুন কানেকশন হওয়া এবং কারুর হেল্পে উন্নতি হওয়া, সেই জায়গাটাও দেখাচ্ছে। আমি যেমন বলেছিলাম ধনু রাশিকে যে সরি যে তুলা রাশিকে যে অন্যের ব্যাপারে মাথা না ঘামাতে, আমি কুম্ভকে বলবো অন্যের সাথে বুদ্ধি পরামর্শ করুন বা কারুর থেকে আইডিয়া নিন, সেটা আপনার জন্য বেশি ভালো হবে। আপনি যদি মীন রাশি মীন লগ্নের মানুষ হন, গোপন কথা ফাঁস হওয়া বা
আপনি বিশ্বাস করে কাউকে কিছু বলছেন, সেটা থেকে সুযোগ নেওয়া, এটা কিন্তু হবে। কালকে মানুষ চিনতে পারবেন, শত্রুতা ভীষণ বাড়বে, বিশেষ করে গুপ্ত শত্রুতা থাকবে। শরীরের জায়গায় মিডিয়াম ফ্যামিলির হেল্প নিয়ে একটু কিন্তু চিন্তা থাকতে পারে, বা ফ্যামিলির মধ্যে ঝগড়া অশান্তি হতে পারে, আপনি যদি মীন রাশি মীন লগ্নের মানুষ হন। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।